নমস্কার, কেমন আছেন সবাই? সমাজ কিচেনে আমি সোমা, সবাইকে স্বাগত। রোজকার মতো চলে এসেছি কিচেনে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একদম ঢ্যাঁড়স ভাজি। তাই প্রত্যেক বন্ধু ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুদের জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। কড়া আমি বসিয়ে দিয়েছি, এবার কড়াই দেবো তেল। অবশ্যই সরষের তেলটা রান্না করবেন। আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, কড়াটা তেলটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর দেবো 5 ফোড়ন। ফোড়নটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো আলুগুলো তুলে দিলাম। আর 5 ফোড়নটা কেন দিলাম বলুন তো? 5 ফোড়নটা দিলে কিছু একটা সেন্ট হবে, ওই জন্য 5 ফোড়নটা দিলাম। আর আপনারা 5 ফোড়ন দেবেন। এবার ওর মধ্যে নুন দেবো, একটু দেবো হলুদ গুঁড়ো আর দেবো নুন। সহজেই ভাজাটা হয়ে যাবে। আর হলুদটা কেন দিলাম? দেখতে বেশ খুব সুন্দর হবে, তার জন্য হলুদটা দিলাম। তাই ভালো করে এবার ভেজে নেবো আলুটা। আর শুকনো লঙ্কাটা দিয়েছি, একটু ঝাড়িয়ে হবে বলে। এই ঢ্যাঁড়স ভাজি রুটি দিয়ে কোন কোন বন্ধু ভালো লাগে কমেন্টে আমাকে জানাবেন। আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি। আর দেখুন আমার একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলো আমি নামিয়ে নেব। এবার পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেবো। যে যেরকম পেঁয়াজ খাবেন সেরকম পেঁয়াজটা ব্যবহার করবেন। একটু হালকা করে ভেজে নেবেন পেঁয়াজটা। কোনো বন্ধু যদি পেঁয়াজটা না দিতে চান, পেঁয়াজটা কিন্তু দেবেন না, তাহলে লঙ্কা দিয়ে আর 5 ফোড়ন দিয়ে ভাজবেন, সেটাও খেতে ভালো লাগে। আর ঢ্যাঁড়সটাকে আগে প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন, তারপর কাটবেন। তাহলে ভাজতে আর বেশি টাইম লাগবে না, নাহলে অনেক টাইম লাগবে মানে কেটে যদি ঢ্যাঁড়স ধোয়া যায়। এবার ঢ্যাঁড়সগুলো আমার সব দিয়ে দিলাম। আমি আগে ভালো করে ধুয়ে তারপরই কেটেছি। একদম ঝরঝরে দেখি, জল ঝরানো। এটা মানে ভাজতে একটু তাড়াতাড়ি সহজ মানে হয়ে যাবে ভাজাটা, বেশি টাইম লাগবে না। এর মধ্যে একটু নুন দেবো আর হলুদ দেবো, মিক্সি করার মতো নুন আর দেবো হলুদ। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো, যাতে সব জায়গায় নুনটা যায় আর হলুদটা সব জায়গায় যায়। সব জায়গায় মোটামুটি আমার চলে গেছে। একটু অল্প গ্যাসের এটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে ভাজাটা হবে। এই দেখুন কত সহজেই ঢ্যাঁড়স একদম নরম হয়ে গেছে। নাহলে এই ঢ্যাঁড়সটা ভাজতে তা 1 ঘন্টা লেগে যেত। একদম আমার ভাজা হয়েই এসছে ঢ্যাঁড়সটা একদম ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, একটু ওলট পালট করে নেব। এটা গরম রুটিতে একদম অসাধারণ খেতে লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে আমাকে জানাবেন। আর কে কে ভালোবাসেন সেটাও কিন্তু আমাকে জানাবেন। ব্যাস হয়ে গেল আমার ঢ্যাঁড়সের ভাজি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নাঘর নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি কোনো একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না।